একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবো। আমাদের এই 1 বছরের জার্নিতে একটা ছোট সংগঠন থেকে, যেটা সত্য ছিল মাত্র 2 জন মানুষের, সেখান থেকে এখন আমাদের বিশাল এক টিম, এবং ইনশাআল্লাহ আগামী ফাল্গুনে আমরা দ্বিগুণ না হয়ে 10 গুণ হব, এই প্রত্যাশা রাখি। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি যে একটা সভ্য প্ল্যাটফর্ম যেন বাংলাদেশ থেকে দাঁড়িয়ে যায়, কারণ সোশ্যাল মিডিয়া মানে আমরা এখন বুঝতে পারি যে এখানে আসলে পরিবেশটা যতটাই আমরা সোশ্যাল বলি, এটার বিপরীত স্রোত। কিন্তু একটা সংগঠন যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, যে সংগঠন সবাই বলতে পারে, যে আস্থা রাখতে পারে। এবং অলরেডি আমরা, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা যখন অঙ্গ সংগঠনগুলো প্ল্যান করছিলাম, এমন নয় যে আমরা ঘোষণা দিয়ে দিয়েছি, প্ল্যানিংয়ের সময় আমাদের সাথে অনেকেই যোগাযোগ করে বলছেন, যেমন আমাদের একটা অঙ্গ সংগঠনের মধ্যে গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে মানবিক ফোরাম, যেখান থেকে আমরা মানবতার সেবায় কিছু কাজ করার চেষ্টা করব। তো অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে বলছেন যে এখানে কিন্তু আমার 300 টাকা কম্বল দিয়ে দিতে হবে, আমি এটা দিব ওটা দিব। তো এরকম অনেকেই যোগাযোগ করছেন, এবং আমরা আশা করছি যে ফোরামের প্রতি সবার যে আস্থা, এই আস্থাটা দিন দিন আরও বৃদ্ধি পাবে। আমরা সবাইকে নিয়ে পথ চলতে পারবো। আগামীর পথ চল আমাদের অনেক, যতটাই ভঙ্গুর হোক, যতটাই কণ্ঠকাকীর্ণ হোক, আমরা যেন আমাদের লক্ষ্য পানে পৌঁছে যেতে পারি। যেমন একটা সময় আমেরিকা এবং কানাডাতে একটা সংগঠন বা একটা অনুষ্ঠান হতো, ফুবানা বাংলাদেশ, খুব বড় করে, কিন্তু এখন হয়তো বা সেটা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু আমাদেরও প্রত্যাশা আছে যে ফোরামের পক্ষ থেকে যেন আমরা কয়েকটা মহাদেশে একটা ফোরাম সম্মেলন 2 বছর বা 3 বছর অন্তর করতে পারি, এবং বিশ্বব্যাপী ফোরামটা যেন ছড়িয়ে যায়। আমরা অলরেডি 20টা দেশে আমাদের অ্যাম্বাসেডর তৈরি হয়েছেন, এবং আরও এর কার্যক্রম চলমান। ইনশাআল্লাহ আমরা আশা রাখছি আমরা সামনের পানে এগোতে পারবো। আমরা আমাদের কাছে আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের কোর্সর সমাজ থেকে, আমাদের ফোরামের গুরুত্বপূর্ণ অ্যাম্বাসেডর। আমরা আহ্বান করছি আমাদের কামরুজ্জামান ভাইকে। কামরুজ্জামান ভাই ফোরামের উপদেষ্টা, কামরুজ্জামান ভাই উপস্থিত আছেন। কামরুজ্জামান ভাই সামনে আসবেন একটু, আমাদের আমাদের লোক উন্মোচন করলেন আমাদের সম্মানিত উপদেষ্টা ধরে, এবং আমরা খুবই আবেগে উপলব্ধ যে এতগুলো সংগঠন এতভাবে বিশ্লেষণ করা যায়, যেটা প্রচুর এবং একটা ভাই মাথায় রাখে। আসলে সবার কাজ সব কিছু নয়, যারা হয়তো গানবাজ আমরা যারা করি, আমরা মানবতা একটু কম বুঝি বা সময় দিতে পারি কম, যে রাজনীতি করে সে হয়তো গানবাজটা একটু কম থাকবে, এটি স্বাভাবিক। তো যাই হোক, এইভাবে আমরা সাজিয়েছি বিভিন্নভাবে। তো আমরা প্রচুর ভাই আচ্ছা, আমরা এখন আমাদের কামরুজ্জামান উপদেষ্টা কামরুজ্জামান ভাই এবং আমাদের পরশুর সামন ভাইয়ের কাছ থেকে একটা একটা করে লোগো গ্রহণ করবো। তা হচ্ছে আমাদের ফোরামের একটা প্রকাশনা সংস্থা আমরা উন্মোচন করতে যাচ্ছি সামনের বই মেলায়। আমরা আমাদের প্রত্যাশা রাখি যে 7টা বই ফোরামের ভাবনা প্রকাশ থেকে প্রকাশিত হবে। ইনশাআল্লাহ আমরা লোগোটা উন্মোচন করে দিই। জোরে একটি করতালি হবে। ফোরাম ভাব প্রকাশের লোগো উন্মোচন করছেন আমাদের উপদেষ্টা ধরে। আমরা জোরে একটি করতালি দিব, সবাই একটু করতালি প্লিজ। সবাই একটু জোরে করতালি দেব প্লিজ, সবাই সবাই। এই প্রকাশনা সংস্থা আমি পরিচালনা করার চেষ্টা করবো, তাই এখানে আর অন্য কাউকে। এরপরে আমাদের
মানবিক ফোরাম, যেটা আমাদের ফোরামের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংগঠন মানবিক ফোরাম। মানবিক ফোরামের দায়িত্বে আছেন আমি এবং আমাদের কাজী একরাম এবং ফোরামের তিনি সহ প্রতিষ্ঠাতা শঙ্কর বিশ্বাস শক্তি। এছাড়া আমাদের সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন। তো মানবিক ফোরামটা আমরা বেশ আশা করছি যে বাংলাদেশের সংগঠনগুলোর মধ্যে খুবই সুনাম অর্জন করবে। ফোরামের জন্য মানবিক ফোরাম, ম্যান ফর ম্যান, আমরা জানি মানুষ মানুষের জন্য। আমরা নেক্সট লোগোতে চলে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য ফোরাম, এটার দায়িত্ব গ্রহণে সম্মতি জানিয়েছেন আমাদের সম্মানিত দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব আমাদের খসরু সামাদ ভাই। উনি দেশ বিদেশে বাংলাদেশের সম্মানকে তুলে ধরেছেন। তিনি স্বাস্থ্য ফোরামের প্রেসিডেন্ট। আমরা লোগোটা উন্মোচন করে দিচ্ছি। স্বাস্থ্য ফোরামের জন্য জোরে একটু করে দাবি, স্বাস্থ্য ফোরামের জন্য মূল দায়িত্ব আমাদের খসরু সামাদ স্যার। তো উনি স্বাস্থ্য ফোরামটা ওনার পরিচালনায় পরিচালিত হবে। এরপরে আমরা ফোরাম নারী মঞ্চের লোগো উন্মোচন হবে। নারী মঞ্চের দায়িত্বে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। নারী মঞ্চের জন্য জোরে করতালি। নারী মঞ্চ উন্মোচন হচ্ছে লায়নিয়াসপিন। প্রেসিডেন্ট হিসেবে এর দায়িত্বে আছে লায়নিয়াসপিন এবং এর উপদেষ্টা হিসেবে আছে দেশ বরেণ্য ব্যক্তিত্ব, দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা। আমরা একটা করতালির মাধ্যমে আবিদা সুলতানাকে স্বাগত জানাচ্ছি। উনি নারী মঞ্চের উপদেষ্টা হিসেবে আছেন। আমরা একটু লোগোটা উন্মোচন করে দিই প্লিজ। আমরা লোগোটা উন্মোচন করে দিই। আচ্ছা, আমাদের নারীদের মন প্রজাপতি। জোরে করতালি নারী মঞ্চের জন্য। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন লায়ন ইয়াসমিন শাহাদতকে। আশা করি লায়ন ইয়াসমিনের নেতৃত্বে নারী মঞ্চ বেশ অবদান রাখতে সক্ষম হবে। এবং এখানে আমাদের উপদেষ্টা হিসেবে আছেন আবিদা সুলতানা এবং নারী মঞ্চের ডিরেক্টর হিসেবে অনেকেই আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন এবং নাসিমা আক্তার রাফি, উপস্থিত আছেন আমাদের রুনি আরিফ, সেলিনা আক্তার, সবাই উপস্থিত আছেন। ইনশাআল্লাহ এটা খুব চমৎকার একটা অঙ্গ সংগঠন, আমাদের নারীদের জন্য বেশ আস্থাভাজন একটি সংগঠনে পরিণত হয়েছে। এবং আমরা খুব শীঘ্রই আগামী 10ই অক্টোবর নারী মঞ্চের পক্ষ থেকে একটা কাশবনের শরৎ উৎসব উদযাপিত হবে এবং আমরা আশা করি আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এটা খুবই জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এবং নারী মঞ্চের প্রথম আয়োজন শরৎ উৎসব। এরপরে আসছে আমাদের ফোরামের অঙ্গ সংগঠন আর্টিস্ট ফোরাম। এই আর্টিস্ট ফোরামের দায়িত্বে আছেন আমাদের আরেকজন খুবই গুণী মানুষ, গুণী সংগঠক, যার নেতৃত্বে আমি আর্টিস্ট ফোরামের এই লোগোটি উন্মোচন করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আর্টিস্টদের আর্টিস্ট পিরজাদা শহীদুর রহমান স্যারকে। একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি উন্মোচন। স্যার একটু প্লিজ, স্যার প্লিজ। এবং আবিদা সুলতানা আপাকে থাকবেন প্লিজ, আপনারা দুজন মিলে। স্যার তৌফিক ভাই, বাদল ভাই, হাসান ভাই, আপনারা একটু চলে আসবেন। হ্যাঁ, এটা আমাদের আর্টিস্ট ফোরামের লোগো উন্মোচন। আর্টিস্ট ফোরামের লোগোটা আশা করি আর্টিস্টদের জন্য একটা চমৎকার সংগঠন হবে এবং এই আর্টিস্ট ফোরামের দায়িত্বে আছেন আমাদের সামনে থেকে একটু সরে যান, আমি ছবি তুলতে পারতেছি না। একটু সরে যান, আমি ছবি তুলতে পারতেছি না। একটু বসে যান, আপনারা একটু বসেন, একটু বসেন। হ্যাঁ, বাদল ভাই, তৌফিক, হাসান ভাই একটু আসার জন্য। তৌফিক ভাই, হাসান ভাই একটু প্লিজ আসবেন মঞ্চে। বাদল ভাই, তৌফিক ভাই, হাসান ভাই একটু প্লিজ মঞ্চে আসবেন। রহিম ফারাজ একটু মঞ্চে আসবেন। লোটাস একটু মঞ্চে আসবেন। মিলন একটু মঞ্চে আসবেন। আমাদের আর্টিস্ট ফোরামে যারা আছেন একটু মঞ্চে আসবেন। মিলন, আমাদের চয়ন মঞ্চে আসবেন। আনিশা আব্দুল্লাহ একটু মঞ্চে আসবেন। আর্টিস্টদের আমরা একটু দেখতে চাই মঞ্চে, কারণ মঞ্চটি আলোকিত করে রাখা আর্টিস্টরা, এই জন্য এইটা আমি চাচ্ছি। আমাদের আমিন আপা কে আছে? রাফিয়া আমিন কে আছেন? রাফিয়া এরশাদ ভাই কে আছেন? এরশাদ ভাই
লোটাস তাড়াতাড়ি দোকান ভাই তাড়াতাড়ি হাসান ভাই চলে আসেন রবি ফরাজি এবং ওয়েস্টার্ন মিলন একটু চলে আসবেন প্লিজ আমরা সবাই মিলে এটি ধরবো আমরা একটু জোরে করতালি দিই আর্টিস্ট প্রোগ্রামের জন্য রবি ফরাজি এবং ওয়েস্টার্ন মিলন একটু চলে আসবেন প্লিজ আচ্ছা আর্টিস্ট ফোরাম নিয়ে আমি একটু বসেন বসেন কথা বলি আমাদের আর্টিস্ট ফোরামের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সম্মানিত আচ্ছা এবার আমরা নবতারুণ্যের লোগো উন্মোচন করতে যাচ্ছি নবতারুণ্যের লোগো উন্মোচন হবে আমরা নবতারুণ্যের দায়িত্বে আছেন আমাদের নাইমা জামান নবতারুণ্য এটা হচ্ছে 50+ যারা তাদেরকে নিয়ে একটি সংগঠন নবতারুণ্যের যিনি উপদেষ্টা আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এনায়েত ভাইকে এনায়েত করিম ভাইকে এনায়েত করিম ভাই একটু মঞ্চে আসবেন আমাদের নাইমা জামান একটু সামনে আসো আমাদের এনায়েত ভাই থাকবেন আমাদের হ্যাঁ ফোরাম নবতারুণ্য হচ্ছে 50+ যারা আমরা আছি তাদের জন্য একটি নতুন তারুণ্য উদযাপনের উৎসবের একটি আয়োজন যেখান থেকে তারুণ্যকে আমরা নতুন করে উপভোগ করব